সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল আলম, নাক কান গলার বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন। আজকে আমরা কথা বলবো নাক ডাকা রোগী এবং ঘুমে দম বন্ধ হওয়া রোগীদের জন্য অপারেশন ছাড়া কিভাবে নাক ডাকা ভালো করা যায়, অর্থাৎ তারা ব্যবহার করবেন সিপ্যাপ। সিপ্যাপ নিয়ে আজকে আমি আলোচনা করব। সিপ্যাপ আসলে কি? সিপ্যাপের কথাটার অর্থ হলো কন্টিনিউয়াস পজিটিভ প্রেশার অ্যাপ্লায়েন্স। তো এটা একটা ছোট মেশিন, এর মধ্যে দিয়ে বাতাস দ্রুত আকারে নাকে বা মুখে দেওয়া যায়। এই মেশিনটা ব্যবহার করা যায় কখন, কারা ব্যবহার করে? যারা এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, নাক ডাকা এবং দমে দম বন্ধ হওয়া রোগে ভুগছেন, কিন্তু তারা অপারেশনে যেতে চান না, বয়স 60 বা 65 এর বেশি, বা তারা এই অপারেশনকে ভয় পাচ্ছেন এবং তারা ট্রায়াল দিতে চাচ্ছেন যে এটাতে ভালো হয় কিনা, বা কারো কারো ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যায়, কেউ কেউ আবার কনস্ট্রিকটিভ পালমোনারি ডিজিজে ভুগছেন, সিওপিডি তে ভুগছেন, বা কারো কারো ঘুমের মধ্যে সমস্যা হচ্ছে এবং কখনো কখনো অ্যানাস্থেসিয়া বা আইসিইউ রোগীতেও অনেক সময় অক্সিজেন দিয়েও কভার করা যাচ্ছে না, তখন কিন্তু এই সিপ্যাপ মেশিন ব্যবহার করা হয়। সিপ্যাপ মেশিনের নিয়ম কি, কিভাবে এই সিপ্যাপ মেশিন ব্যবহার করা হয়? সিপ্যাপ মেশিনের একটা পার্ট থাকে, বডি, এবং একটা টিউব থাকে, এবং মুখের কাছে এসে একটা মাস্ক থাকে। মাস্কটা নাকেও লাগানো যায়, মুখেও লাগানো যায়, হোল ফেস মাস্ক অথবা শুধু নেজাল মাস্ক থাকে। প্রথমে মেশিন অন করে নাকে এটা লাগাতে হয়, যেটা দ্বারা বোঝা যায় যে নিঃশ্বাস ঠিক মতো যাচ্ছে কিনা। তারপর মেশিন অন করতে হয়। মেশিন অন করে এটা একটা পাওয়ার বা একটা প্রেসার থাকে, ইউজুয়ালি 5 থেকে ধরে 20 পর্যন্ত প্রেসার দেওয়া থাকে। আর যখন বেশি দম বন্ধ হয়, এই পাওয়ারটা এমন ভাবে দেওয়া থাকে যেটা অটোমেটিক্যালি এটাকে ওভারকাম করে নাক ডাকা বন্ধ করে। নাক ডাকা কেনই বা নাক ডাকা হয়? নাক ডাকা হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, অর্থাৎ শ্বাসনালীর উপরিভাগে কোনো অংশ যদি সরু থাকে, সাধারণত জিহ্বার পিছনে এবং তালুর মাঝখানে, এই জায়গাটা অত্যন্ত সরু। টাং যখন ফল করে এবং আলাজিবা মোটা থাকে, তালুও নিচে থাকে, এই জায়গাটা বন্ধ হয়ে যায় এক সময়, তখন আস্তে আস্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই নিঃশ্বাস বন্ধ হওয়া অবস্থানকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে গিয়ে সিপ্যাপ মেশিনের দরকার হয়। সিপ্যাপ তখন 10 বা 15 একটা মার্কেট পাওয়ার দিলে বা বাতাস, ফোর্সফুলি বাতাস দিলে এইটা ফাঁক হয়ে যায়, অর্থাৎ স্পেস সৃষ্টি হয়ে যায়, তখন মানুষ স্বাভাবিক নিঃশ্বাস নিতে পারে। এটা হলো সিপ্যাপের মেকানিজম। যখনই নাকের সরু অংশ, উপরের অংশ বন্ধ হয়ে যাবে, সিপ্যাপ পজিটিভ প্রেসার দিয়ে এটা স্পেস বাড়িয়ে দেবে এবং লোকে সহজে নিঃশ্বাস নিতে পারবে। তো এটা ব্যবহার করার জন্য প্রথমে ঘুমের জন্য প্রস্তুতি নিতে হবে এবং নাকে মাস্ক লাগিয়ে মেশিনটা অন করতে হবে। তারপর স্বাভাবিকভাবে শুয়ে গেলে হবে। এটা বেশ বড় থাকে, করোগেটেড টিউবের মতো থাকে, এতে বডি এ পাশ ও পাশ করলেও কোনো অসুবিধা হয় না। তবে দেখতে হয় যে বাতাস বেরিয়ে যাচ্ছে কিনা, এবং ব্যবহার করার পরে প্রতিদিন সকালে আবার এই যে নাজাল মাস্ক এবং টিউব, এটা পরিষ্কার করে রাখা উচিত, এবং প্রতিদিনই আবার যে ফিল্টার থাকে, ফিল্টারটা পরিষ্কার করা উচিত আমাদের স্বাভাবিক আর্দ্রতায় এবং কোনো হিউমিডিফায়ার ব্যবহার করে। আর এটাতে আমাদের বিশেষ উপকারিতা কি আছে? উপকারিতা হলো যে এটা সাধারণত আমাদের মুখের মধ্যে শ্বাস নেওয়াটা বন্ধ হয়ে যায় না, এটা খোলা থাকে, এবং অনেকাংশে আমাদের নাকের এবং মুখের যে আমাদের শুকনা, সেই শুকনা হওয়া বন্ধ থাকে, কারণ এর সাথে হিউমিডিফায়ার থাকে। হিউমিডিফায়ার থাকার কারণে এই বাতাস পানির মধ্যে দিয়ে আমাদের নাকে আসে, মুখ আমাদের শুকনা হয় না। এবং আমাদের যদি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, এটা ব্যবহার করলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায়। এবং এটা ব্যবহার করার পরে যাদের মাইল্ড হাইপার টেনশন থাকে, মাইল্ড হাইপার টেনশনও কিন্তু ভালো হয়ে যায়। আবার যাদের ডায়াবেটিস থাকে, মাইল্ড ডায়াবেটিস, এই মেশিন ব্যবহার করার পরে ভালো হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা হলো, ঘুমের মধ্যে যাদের নাক ডাকে তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা একেবারেই চলে যায়। তবে এই মেশিনটা কোথায় পাওয়া যায়? মেশিনটা বাংলাদেশে সহজে পাওয়া যেত না। এখন বাংলাদেশে বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায়, ডিজিটাল মেশিন, অটোমেটিক মেশিন, ম্যানুয়াল সিপ্যাপ, এবং উইথ এয়ার সেন্স, অর্থাৎ সেন্সিটিভ সিপ্যাপও পাওয়া যায়। হিউমিডিফায়ার, অর্থাৎ পানির ভিতর দিয়ে বাতাস যায়, তাতে করে মুখ শুকনা হয় না, এটাও পাওয়া যায়। এবং অটোমেটিক, এর মধ্যে মেমোরি কার্ড থাকে। মেমোরি কার্ড যদি ডাক্তারকে দেওয়া যায়, তাহলে মেমোরি কার্ড নিয়ে ডাক্তাররা আবার অ্যানালাইসিস করতে পারে যে গত 1 মাসে বা গত কয়েকদিনে আমার রোগী কতটুকু ঘুমাইছে, ঘুমের মধ্যে কতবার তার নিঃশ্বাস বন্ধ হয়েছে, কতবার দম বন্ধ হয়েছে, এবং কতবার তার শ্বাসকষ্ট হয়েছে, কতবার তার অক্সিজেন স্যাচুরেশন বডিতে কমে গেছে। কারণ এই মেশিনই তার জন্য পারফেক্ট, না অন্য কোনো মেশিন দরকার,
বা এই মেশিনের পরিবর্তে তাকে এখন আমরা সার্জারিতে নিতে পারবো। সবকিছু কিন্তু ইনফরমেশনটা এখন ইদানিং সরাসরি ডাক্তারের কাছে, এই মেশিন থেকে সরাসরি ডাক্তারের কাছে যায়, প্রতিদিনই যায় অটোমেটিক্যালি, এটা কোনো দিতে হয় না। আবার অনেকে মেমোরি কার্ড নিয়ে ডাক্তারের কাছে মেমোরি চিপসটা দেয়, ডাক্তার কম্পিউটারে দিলে তার 1 মাসের সম্পূর্ণ ঘুমের বা একটা রিপোর্ট হয়ে যায় যে এই 1 মাসে কিরকম ঘুমাতে পারছেন বা মেশিনটা আদৌ তার উপকার হয়েছে কিনা। সুতরাং আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, নাক ডাকা এবং ঘরের মধ্যে দম বন্ধ হওয়ার কারণে আমরা অপারেশনে না গিয়ে এই সিপ্যাপ মেশিনটা আমরা ব্যবহার করতে পারি। পাশাপাশি আমাদের আরো যেগুলো উপদেশ মেনে চলতে হবে সেগুলো হলো ওয়েট কমানো, ওজন কমাতে হবে। সকালে এবং বিকালে 1 ঘন্টা আধা ঘন্টা ব্যায়াম করতে হবে অবশ্যই। এর সাথে অনেক পরিমাণ চর্বি জাতীয় খাবার বাদ দিতে হবে এবং পারলে আমাদের কার্বোহাইড্রেট পরিমাণ বা লো কার্ব জাতীয় খাবার খেতে হবে, প্রচুর শাকসবজি খেতে হবে, ফলমূল খেতে হবে। তাতে করে আমাদের এই হেলথ কনসাসনেস বা লাইফস্টাইলটা আমাদেরকে পুরোপুরি আমাদের চেঞ্জ করতে হবে। তাতে করে কিন্তু আমাদের ওজন কমে যাবে। ওজন কমে গেলে কিন্তু বডি মাস ইন্ডেক্স কমে যাবে। বডি মাস ইন্ডেক্স কমে যাওয়াতে অক্সিজেন নির্ভরতা আমাদের কমে যাবে। তাতে করেও কিন্তু আমাদের অনেক উপকার হয়। এর পাশাপাশি অন্যান্য পরীক্ষা নিয়ে হরমোনাল কোনো সমস্যা থাকলে, অন্য কোনো সমস্যা থাকলেও তার চিকিৎসা নিতে হবে। তো সিপ্যাপ যারা অপারেশন করতে চান না তাদের জন্য নাক ডাকা এবং ঘুমে দম বন্ধ হওয়া অর্থাৎ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য একটা অত্যন্ত ফলদায়ক একটা মেশিন, যেটা ব্যবহারে নাক ডাকা বন্ধ হয়। ধন্যবাদ। সিপ্যাপ মেশিন ব্যবহার করুন এবং নাক ডাকা থেকে বিরত থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।